নমস্কার, সমস্যা ও সমাধান লাইভ অনুষ্ঠানে আমি পিয়ালি আর আমার সঙ্গে রয়েছেন আপনারা। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে কখন সমস্যা ও সমাধান শুরু হবে। আপনাদের সমস্যার কথা বলবেন, তার সমাধান জানবেন, আপনাদের মনের কথা বলবেন, কারণ সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের প্রত্যেকের মনের কথা, যেগুলো কাউকে বলা যায় না সেগুলো সমস্যা ও সমাধানে বলা যায়। আর আমরাও তার জন্য একেবারে প্রস্তুত। জানি এই মুহূর্তে কিন্তু যাদের সন্তানরা বোর্ড এক্সাম দিচ্ছেন তারা একটু বেশি চিন্তায় রয়েছেন, কারণ কথায় বলে সন্তানের পরীক্ষা নয়, বাবা মায়ের পরীক্ষা। একটা সাংঘাতিক চিন্তা দুশ্চিন্তা মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার। মাধ্যমিক সদ্য শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক শুরু হবে, বিভিন্ন ধরনের এক্সামস রয়েছে, সাবজেক্ট নির্বাচনের সময়, এখান থেকে ক্যারিয়ার তৈরির সময় সাংঘাতিক দুশ্চিন্তায়। ভাবছেন আমার ছেলেটার কি হবে, ভাবছেন আমার মেয়েটা একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবে তো। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা ও সমাধানে আমি রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, ক্যারিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। নমস্কার। নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকে একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটা অন্য রূপে, অন্য আঙ্গিকে। এটা সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম, যেন বিভিন্ন টিভি চ্যানেলে করি, যেন আমার ফেসবুক পেজ শ্রী ভৃগু অনাদি অফিসিয়াল, ইউটিউব শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন, এগুলোকে করি 1 ঘন্টা করে। এখানে সেরকম 25 মিনিটের লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা। সমস্যাটাকে ডিসাইড করুন এই মুহূর্তে কী সমস্যার মধ্যে রয়েছেন, কারণ সারা জীবনে অনেক রকম সমস্যা আমাদের আসে, সমস্যা থাকতে পারে। এই মুহূর্তে কোন সমস্যার মধ্যে আছে সেই সমস্যা নিয়ে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থে ফোন করুন, কারণ এখন তো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ ছাড়া কোনো স্কোপ নেই। চেম্বারে এলে যেমন নামের স্পেলিং, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম, কত নম্বর সন্তান, তারপর দুটো হাতের ছবি, এই সব সোর্সটা অ্যাপ্লাই করে 40 মিনিট লাগে একজনকে দেখতে। কিন্তু এখানে তো সেই স্কোপটা নেই, যতটুকু সম্ভব এখান থেকে শেয়ার করব। একেবারেই তাই। সুতরাং যারা সাংঘাতিক রকম চিন্তায় রয়েছেন তাদের জন্য এই অনুষ্ঠান। দাদা, মাধ্যমিক তো হয়ে গেল, উচ্চ মাধ্যমিক শুরু হবে, বিভিন্ন বোর্ড এক্সাম কিছু চলছে, কিছু শেষ হবে। বাবা মায়েরা কিন্তু সাংঘাতিক দুশ্চিন্তায় রয়েছেন। কেউ ভাবছেন আমার ছেলে বা মেয়েকে আমি সায়েন্টিস্ট বানাবোই, কেউ ভাবছে যে আমার ছেলে মেয়ে যেন সঠিক পথে হাঁটে তার নিজের মতো করে। এক একজন মানুষ এক এক রকম ভাবে ভাবছেন। কি বলবেন আপনি? ফোনটা নিয়ে নি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি আপনাকে নমস্কার, স্যারকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম বলুন, মেয়ের নাম বলুন দিদি। মৌমিতা প্রধান। মেয়ের নাম বলুন। মৌমিতা প্রধান। আচ্ছা, মৌমিতা প্রধান। কোথা থেকে বলছেন? আমি একটু মেয়ের বিয়ে আর চাকরির বিষয়ে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে? বেয়ালা। মেয়ের জন্ম তারিখ? 1990, 13 সেপ্টেম্বর। 13/9/1990। 13 সেপ্টেম্বর। জন্ম সময়? সকাল 8:30 আর কলকাতা জন্ম। হসপিটাল না নার্সিং হোম? 8:30। 8:30 সকালবেলায় কলকাতায় হসপিটালে জন্ম। কলকাতা হসপিটাল। 0000 সেকেন্ড। বিবাহ নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। বিবাহ কবে হবে? হ্যাঁ, আর চাকরি যে কোনো একটি বিষয় দিদি। আচ্ছা, ঠিক আছে। একবার রিপিট করি, 13 সেপ্টেম্বর 1990 সাল, 8:30 সকালবেলায় কলকাতা বলেছেন, হসপিটাল বলেছেন। হ্যাঁ, কোনটার গুরুত্ব আর কোনটা এই মুহূর্তে বেশি? কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, মেয়ের চাকরি না মেয়ের বিয়ে? চাকরি। চাকরি। খুব ভালো লাগলো। কোনো কাজের সঙ্গে যুক্ত আছে না এখনো স্টিল না কোনো চাকরি পায়নি, চেষ্টা করে যাচ্ছে? মানে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা, ওর রাশিটা জানেন? ওর কিন্তু মিথুন রাশি। মিথুন হচ্ছে রাশি আপনার মেয়ের, এটা শুনে রাখেন। 12 ডিগ্রিতে রয়েছে, লগ্ন 8 ডিগ্রিতে রয়েছে। লগ্নটা কি? তুলা লগ্ন। তাই তুলা লগ্ন, মিথুন রাশি। এবার চলে আসি চাকরি। তার মানে চাকরি না, শুধু সরকারি চাকরি। ও কি সাবজেক্ট নিয়ে পাস আউট হয়েছিল? কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে? জিওগ্রাফি অনার্স করেছে। জিওগ্রাফি অনার্স দিয়ে কি করেছিল? মানে গ্র্যাজুয়েশন করার পর বিএড ফিএড করেছে না মাস্টার ডিগ্রি করেছে? কি করেছে? শুধু মাস্টার ডিগ্রি করেছে। ও মাস্টার ডিগ্রি করেছে, এমনি আলাদা করে কোনো বিএড টেড কিছু, বিএড বা এমএড কিছু করেনি? না,
ও আর এমনি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, আচ্ছা আচ্ছা। জিওগ্রাফি থেকে সরকারি চাকরি মানে কি হয় স্কুলে দেওয়ার স্কোপ বোঝানোর জন্য, সাবজেক্ট ওরিয়েন্টেড তো ইয়ে হবে। যাই হোক, চলে জিওগ্রাফিটা খুঁজে নিই, আর কোনো অন্য সাবজেক্ট। জিওগ্রাফিটা কে দেখে শুক্র, শুক্র কোথায় রয়েছে একাদশ, একাদশ থেকে কী দেখায় সোর্স অফ ইনকাম। সেখানে কোন কোথায় রয়েছে ওটা ভাদ্র মাস বলা হয়, আপনার মেয়ের ভাদ্র মাসে জন্ম, ওখানে রবির সঙ্গে বুধের সঙ্গে শুক্রের সঙ্গে, তাহলে ওখানে শুক্র আর বুধকে প্রতিকার করুন, এই সেক্টরেই আপনার মেয়ে সরকারি চাকরি পাবে। আবারও বলি, বুধ শুক্রের মেয়েকে প্রতিকার করুন, মেয়ে অবভিয়াসলি সরকারি চাকরি পাবে। কিন্তু আর টাইম স্প্যান বেশি নেই, এই অল্প একটু সময় বাকি রয়েছে। এই দশান্তশগুলো অলরেডি কিন্তু চলে যাচ্ছে, অনেকটা সময় জীবনে চলে গেছে। কারণ শুক্র বুধটা এমন একটা জায়গায় রয়েছে, এরপর আর স্কোপ পাবে না। কারণ অনেকে থাকে এটা 21 হলে ঠিক আছে চলো আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে ভেবেছে ভালো মেয়ে আমার চাকরি পেয়ে যাবে। ভালো মেয়ের সঙ্গে ভালো বড় হওয়া নয়, ভালো মেয়ের সঙ্গে ভালো কেরিয়ারের সম্পর্ক নেই। ভালো শব্দটা আলাদা, শনির মহাদশার মধ্যে আছে, এটাও আপনাকে ক্লিয়ার করে দিলাম, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কেন বিলম্ব হচ্ছে। 2026 সালের জুন মাস, শনি শুক্র, তাহলে এই শুক্রটা যদি আগে থেকে প্রতিকার করতেন, এই টাইমটাই 26 ও 27 চাকরি পাওয়ার অরিজিনাল আইডিয়াল টাইম। হয়তো কোনো শুক্রকে হয়তো প্রতিকার নেই, জানি না শুক্রকে প্রতিকার দেওয়া আছে কিনা, তাহলে চাকরিটা পাবে করে। এই টাইম বেরিয়ে গেলে আর জীবনেও চাকরি পাবে না। ভালো থাকো। সময় থাকতে মানুষ কিছু কিছু ওরম থাকে। ধরুন কথা হচ্ছে আপনার বাচ্চাকে পড়াশোনা শিখিয়েছেন, এবার আর একটা মা কোনো বাচ্চাকে কোনো কারণে পড়াশোনা শেখাতে পারবে না, তাহলে পড়াশোনা শেখা না শেখাতে একটা ডিফারেন্স রয়েছে। একদম। সে মেয়ের মা হয় জানতো বা কোনো কারণে আর্থিক কারণে পারেনি। সবসময় সাবজেক্ট ওরিয়েন্টেড এডুকেশন করতে হয়। এর আগেও যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে সাবজেক্ট সিলেকশনের সময় আর্টস পড়বো কি সায়েন্স পড়বো কি কমার্স পড়বো, ওটা ম্যাটার করে না। ম্যাটারটা করে কোন সাবজেক্ট নিয়ে আমি কেরিয়ার করবো। সে আর্টসের কেরিয়ার হতে পারে, যেমন একটা টিচিং দিয়ে বোঝায়, টিচিং প্রফেশনটা শুধু আর্টসের বোঝায় না, সব সায়েন্স থেকে হতে পারে, কমার্স থেকে হতে পারে। এই যে সাধারণ মানুষের ধ্যান ধারণা রয়েছে আর্টস স্টুডেন্ট শুধু টিচিং ওরিয়েন্টেড প্রফেশনে যায়, কিন্তু এটা ভুল ধারণা। সব লোকেই লাগে। টিচিংটা দেখে কে বৃহস্পতি দেখে। এই জ্যোতিষ করতে গেলেও জ্যোতিষ, এই শিক্ষাগুরু, জ্যোতিষগুরু, ধর্মগুরু, যে বড় বড় র্যাঙ্কের সব বৃহস্পতি ভালো না থাকলে হয় না। এবার ধর্মগুরুর শনি ভালো থাকতে হয়, তার সেই চেতনা, সেই দৃষ্টিভঙ্গি, সেই ঈশ্বর দর্শনগুলো হয়, যে সাধারণ মানুষের তো পড়াশোনার সাথে ঈশ্বর দর্শনের কোনো সম্পর্ক নেই, ওই আধ্যাত্মিক চেতনার ডায়েট কোনো সম্পর্ক নেই। ইনডাইরেক্ট তো অবভিয়াসলি আছে। সে সেই ধরনের ভালো মানুষ হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমি কী করবো, আমি চাকরি চাইছি। যদি বলেন জ্ঞানের জন্য পড়াবেন, তাহলে যা খুশি পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু সব বাবা মা সেই প্রশ্ন করে আমি কেরিয়ার পড়া চাকরি কী করে পাবো। চাকরি কি, ধরুন আমি আর্টসের কয়েকটা বলে যাই। আর্টস হচ্ছে সাধারণত বৃহস্পতি চন্দ্র। এই বৃহস্পতি চন্দ্রের মধ্যে সেই গ্রহটাকে দেখতে হয় যে গ্রহটা ভালো, কোনটা কর্মকর। আমি এই দিদিভাইটা দিয়ে বোঝাই। তাহলে সপ্তমপতি যদি তুলা দিয়ে ধরি, তার সপ্তমপতি কে হয়? সপ্তমপতি হচ্ছে আমার মেষ, তাহলে নবম অষ্টম হচ্ছে, তারপরে নবম হচ্ছে বুধ, দশম তার চাকরি পদ। তার মানে কি চাঁদ, চাঁদ কি, চাঁদ হচ্ছে বাংলা অনার্স থেকে। তাহলে এই দিদিভাই জিওগ্রাফি অনার্স বাংলা, জিওগ্রাফি অনার্স সব থেকে বলবান, মানে প্রচুর ডিমান্ড। এগুলো পিএইচডি যারা করে প্রচুর এগুলো ডিমান্ড রয়েছে। কিন্তু ওরা একাদশের শত্রু ক্ষেত্রে রয়েছে। যদি শুক্রটা আগে থেকে পড় দিত, আর এই 6টা মাসে কী ধরবে, চলে যায়। তাহলে যদি চাঁদের হতো, তাহলে এতদিনে চাকরি পেয়ে যেত, তাহলে চাঁদের প্রতিকার করতে হতো না। কিন্তু যে ড্যামেজ যে গ্রহটা, সেই গ্রহেরও এডুকেশন নিয়ে ফেলেছে। এই কারণে সাবজেক্ট সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। ফোনটা নিয়ে তারপরে আসছে। নমস্কার। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার পাড়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? ছেলের নাম। ছেলের নাম বলুন। সৌমিক গাঙ্গুলি। সৌমিক গাঙ্গুলি। ছেলের জন্ম তারিখ? 8/8/94। 8/8/94, 8ই আগস্ট 94। 8 হ্যাঁ। আগস্ট। জন্ম সময়? দুপুর 3টে। 3 PM। জন্মস্থান? 94। আমার পাড়া। হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। 3:15। 3টে, একদম 3টে, একদম 3টে। 000 সেকেন্ড 000। কি নিয়ে জন্মস্থান প্রশ্ন? কোথায়? জন্মস্থান আগরপাড়া হসপিটাল। PM। জন্মস্থান, প্রশ্ন কি? প্রশ্ন ছিল কেরিয়ার নিয়ে। আগে ছকটা দেখে নি, তারপরে প্রশ্ন বলছেন দাদা, সঙ্গে তো থাকুন। দেখে নি আগে। ওর শ্রাবণ মাসে জন্ম, শুনেছিলেন না? শুনেছিলেন আপনি, মা জানেনি। ওর বাংলার শ্রাবণ মাসে জন্ম। ও সিংহ রাশি, শুনেছেন কোনোদিন? 4 ডিগ্রিতে রয়েছে সিংহ রাশি। আর লগ্নটা হচ্ছে, দেখে নি, লগ্ন ধনু হচ্ছে লগ্ন। আচ্ছা, নিচস্থ সবথেকে খারাপ গ্রহ হচ্ছে শুক্র। কি নিয়ে পড়েছে আগে, যে সায়েন্স নিয়ে পড়ে চাকরি পাবে না। আমি দেখিনি আগে কোনটা কোন নিচে। শুক্র LLB, তবু বেঁচে গেছে। LLB স্যাটার্ন,
সাকসেস পাবে, 100% পাবে। শুধু টাইমটা দেখে নি। শনি স্বক্ষেত্রে রয়েছে, কোথায় রয়েছে? কুম্ভে। ওই যে সাবজেক্টটা একটা বিরাট গ্রোথ। এটা যদি কথা বলবো, সায়েন্স পড়তো, সায়েন্স বা বাংলায় যে জিওগ্রাফি পড়তো, সায়েন্সের টেকনোলজি পেস, ইঞ্জিনিয়ারিং পড়তো, কোনোদিন জীবনে চাকরি পেত না। LLB পড়েছে, শুধু টাইমটা দেখে। গ্রহটা ঠিক আছে একদম, রাস্তা ঠিক আছে। রাস্তা ঠিক থাকলে কি লেট হোক, সময়ের থেকে বলবান কিছু নেই। সময় কারো আগে আসবে, পরে আসবে, কিন্তু রাস্তা ভুল হলে সে কোনোদিন জায়গা পাবে না। এখন 25 সাল থেকে ও এখন চাঁদের মহাদশার মধ্যে রয়েছে। রাশিটা একটু আগে বললাম সিংহ ভালো আছে। 26 চাঁদ মঙ্গল, 27 চাঁদ রাহু, বৃহস্পতি চাঁদ 28, 29, তার মানে 3রা এপ্রিল 2029। 3রা এপ্রিল 2029 থেকে ওর অরিজিনাল লাইফস্টাইলে পরিবর্তন করবো, অনেকটা বড় স্প্যান। 34 সালে 29 to 34 গোল্ডেন টাইম। চাকরি পাওয়া, তারপর চাকরি পাওয়া, ঢোকা, তারপরে তো চাকরির ইমপ্রুভমেন্ট, সেটা অনেক ব্যাপার। তো 29 সাল to 34 সাল ওর লাইফের এই শনির দশার সব থেকে, চাঁদের দশার সব থেকে ভালো সময়। আর চাঁদ কিচ্ছু প্রতিকার করার দরকার নেই। চাঁদ যেহেতু জন্মকালীন খুব ভালো রয়েছে, কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, শুধু লাইফের অ্যাচিভমেন্টের জন্য টুডে টুমোরো। যখন শুক্রের দশা আসবে 34, হ্যাঁ পাবে, চাকরি পাবে। ওই তো টাইমটা বলে দিলাম আপনি, সেই 29 থেকে 34 ওর লাইফের গোল্ডেন টাইম। ওই টাইমের মধ্যে তার আগে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা দিচ্ছে অনেক জায়গাতে, এখন পাবে না। ওই তো বললাম যে টাইম বললাম, টাইমটাকে নামাতে পারবো না তো। আমার বয়সটাকে 70 বছর জায়গায় 60 বছরে নামাতে পারবো? বয়সটাকে নামানো যাবে না, সেই সময় অবধি যাতে পৌঁছতে পারি সেটাকে মাথায় রাখা। আর যদি ভবিষ্যতে ভেনাসকে শুধু প্রতিকার করে, নিচস্থ আছে শুক্রটা। সঙ্গে থাকুন। আর আগরপাড়ায় থাকেন, আমি একটু আচ্ছা বলুন, ঠিক আছে। আগরপাড়ায় থাকেন, মঙ্গল বৃহস্পতি রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বার রয়েছে, পারলে একবার চলে আসুন। প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে পাচ্ছেন শুক্রবার করে। আর শুক্রবার পেয়ে যাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে, শনিবার করে পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করবেন, বুকিং নাম্বার 9830143766। যারা চেম্বারে আসছেন তাদের জন্য বুকিং নাম্বার। আর আপনারা কিন্তু ভিজিটের ওপর পাচ্ছেন 20% অফ। আর যারা অনলাইন কনসালটেশন নেবেন তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। তাদের জন্য কিন্তু ভিজিটে রয়েছে 30% ছাড়। আর 27শে ফেব্রুয়ারি দাদার কিন্তু আসানসোলের শোরুম ওপেন হচ্ছে, চেম্বার ওপেন হচ্ছে। খড়দহের চেম্বার দাদার নিজস্ব চেম্বার, এরপর আসানসোলে দাদার নিজস্ব চেম্বার ওপেন হতে চলেছে 27শে ফেব্রুয়ারি। এই ডেটটা একদম লক করে রাখুন। আর 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে দুর্গাপুরের চেম্বারে। সুতরাং এইগুলো কিন্তু ভুলবেন না। এছাড়াও দাদার ফেসবুক পেজ রয়েছে, শ্রীভৃগু অনাদি, ইউটিউব চ্যানেল রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু দাদাকে আপনারা লাইভে পেয়ে যাচ্ছেন। তাই দাদাকে অবশ্যই আপনারা সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু ফলো করে রাখুন। হ্যাঁ দাদা, কথায় আমরা ছিলাম সাবজেক্ট সিলেকশন, যে আর্টস সায়েন্স কমার্স। কারণ সাধারণ স্কুল বা কলেজ বা ব্যক্তিগতভাবে মানুষেরা একটা কমনের ধ্যান ধারণা যে আমি সায়েন্স নিয়ে পড়লে আমার লাইফস্টাইল হয়ে যাবে। সায়েন্স নিয়ে প্রচুর ছেলে মেয়ে বসে আছে। আমি প্রচুর, মানে 90%, 95% পেয়ে তাদের আর্টস পড়েছি, এরকম বহু ছেলে মেয়ে রয়েছে। তার মানে এডুকেশনটা কার জন্য কোনটা, যে আপনি একটা ধরুন যে কোনো আর্টস থেকে একটা আপনি পিএইচডি করে, জিওগ্রাফিতে পিএইচডি করুন বা বাংলায় করুন, অত সহজ ব্যাপার না। তার আগে আপনি বলেন যে BBA BCA পড়ে আপনি তার আগে 20,000 টাকা মানে চাকরি পেয়ে যাবেন। মানে এগুলো সহজ এডুকেশন, সব ধরনের পাঁচমিশালি, যে ধরনের মেধাযুক্ত স্টুডেন্ট হোক একটা ডাল ভাত খাওয়ার রাস্তা পাবে। ওইখানে ম্যাক্সিমাম ছেলে মেয়েকে, যেহেতু পাবলিক কমন, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ালিটির ছেলে মেয়ে কটা রয়েছে, মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড বা 1 থেকে 11 মধ্যে কজন হয়, তাহলে আমরা তাদের মধ্যে পড়ছি না, আমাদের ঘরের ছেলে মেয়ে তারাও নয়। তার মোস্ট ওই জন্য BBA BCA বি অপটিক্যাল, তারপর হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো দেওয়া হয় যাতে সাধারণভাবে চাকরি বাকরি ডাল ভাত খায়। আর জেনারেল এডুকেশনে BA BCom থেকে কোনো জেনারেল এডুকেশন কোনো চাকরি বাকরি নেই, খুব লিমিটেড। সেই ধরনের স্পেশালাইজেশন যদি হয় তাহলে সেই রিলেটেড চাকরি বাকরি আছে, আদার্স চাকরি বাকরি এখনকার ছেলেমেয়েরা পাবে না। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? হ্যাঁ দিদি, আপনাকেও নমস্কার। নমস্কার। আমি নিজের বিষয়ে জানবো। নাম বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/12/1900। দিদি নামটা বলুন। নাম তুলিকা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে বলছেন? বন্দ্যোপাধ্যায়। আমি বলছি হুগলির জাঙ্গিপাড়া থেকে। আচ্ছা, হুগলি থেকে। এবার ডেট অফ বার্থ। হ্যাঁ, এবার বলুন। ডেট অফ বার্থ 15/12/1983। 15/12/83। 83। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 12টা। রাত্রি .12টা? রাত 12টা। মানে এটা 14 পেরিয়ে 15 হচ্ছে, তাই তো? হুম। জন্মস্থান? 12টা। জন্মস্থান জগৎবল্লভপুর হসপিটাল। জগৎবল্লভপুর হসপিটাল আছে।
তাহলে এম করলাম রাত 12টা, 15/12/83 14 তারিখে রাত 12টা অর্থাৎ 15 তারিখ হুম। রাত 12টা জগদ্দলপুর হসপিটাল। হসপিটাল। কি নিয়ে প্রশ্ন দিদি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার মানে শরীর নিয়ে আমি খুব মানে পরপর কিছু না কিছু আমার হয়েই যাচ্ছে আর কি। আপনি আপনার মীন রাশি কিনা কোনোদিন শুনেছেন? হ্যাঁ, মীন রাশি শুনেছি। এখানে আপনার যেটা সব থেকে কেন হেলথ নিয়ে ভুগছেন, আর দেখবেন আপনি সব সময় মানে একটা না একটা সমস্যা থাকবে, একটা রকম সমস্যা না আপনার, মানে হ্যাঁ, সেটাই। আজকে হয় গ্যাস, অম্বল, অ্যাসিডি, কালকে হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, নার্ভের সমস্যা। কারণ কি এইখানে শনি শুক্রযুক্ত, শনি তুঙ্গস্থ মানে খুব ভালো, কিন্তু শনিতে দুরারোগ্য, মৃত্যু ওরিয়েন্টেড রোগ না, শনি মানে একটা না একটা সমস্যার মধ্যে জর্জরিত করবে। এক কন্যায় রয়েছে আপনার হচ্ছে মঙ্গল, তাহলে আপনার রিলিফ পেতে গেলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট, এটা গেল অন্য বিষয়। জপ তপ করা অভ্যাস থাকলে একটু আধ্যাত্মিক জপ তপগুলো করবেন, হনুমান চালিসার সংকট মোচনটা বেশি করে পাঠ করবেন, আর বৃহস্পতিবার করে মাছ মাংস। প্রচুর আর্থিক কষ্ট। আবার শরীরের সঙ্গে আবার আর্থিক দিকে চলে গেল। শরীর যে কোনো একটা বিষয় বলা হয় তো দিদি। একটা বলতে গিয়ে মানুষের পেশেন্সই নেই, মুশকিল। আপনি যদি ওয়ার্কিং লেডি হতেন তাহলে আপনার আর্থিক নিয়ে আলোচনা করতাম। ঠিক আছে, পরে 3000 টাকা দিয়ে দেখে যাবেন, তারপরে আপনারাও ওই জন্যই উপযুক্ত। আসবেন, পরে কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, মানে একটা সাবজেক্ট যখন বলা হচ্ছে তখন সেটা সেটার মধ্যে ঢুকে কনসেন্ট্রেট তো করুন। ক্লারিফিকেশনটা করার দরকার তো। একদম। আর উনি প্রশ্ন করছেন, কিন্তু আরো 10টা লোক তো শুনছে। একদম। আর আমার 44 বছরের প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, টিভিতে অ্যাক্টিভ। স্যার কি বলছে এগুলো তো বলার তো আলাদা করে তো আর বলার স্কোপ পাই না। যখন সে না শোনে, এই দেখেন কোথায় আর্থিক হলে তাহলে আপনি কি করছেন, কি কাজের সঙ্গে যুক্ত, তা তার উপর তো আর্থিক আউটপুট হবে। মানে একদমই, মানে কি বলতে চাইছে, কি করতে স্পেসিফিক কোশ্চেনটা খুব মুশকিল। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। এলোমেলো নমস্কার। হলে কিছুই হবে না। নমস্কার ম্যাম, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার স্ত্রীর বিষয়ে। স্ত্রীর বিষয়। স্ত্রীর নাম বলুন। রোমা কোটি, আচ্ছা, রুম কোথা থেকে বলছেন আপনি? কোতুলপুর থেকে বলছি, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। টাইমটা বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 3রা সেপ্টেম্বর 3/9, হ্যাঁ, 1986, 1986। জন্ম সময় 3রা সেপ্টেম্বর না? সন্ধ্যে 5টা 5। ইয়ারটা কত? 1986, বিকেল 5টা 5। 86, বিকেল 5টা 5। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। কোথায়? হসপিটাল? হসপিটাল না না মানে হসপিটাল বাঁকুড়া পাথরসার হসপিটাল। পিএম? ঠিক আছে, বিকেলে বললো তো? 5 PM, হ্যাঁ। বাঁকুড়া হসপিটাল হ্যাঁ, না কোতুলপুর হসপিটাল? জিজ্ঞেস করতে? বাঁকুড়া হসপিটাল। বাঁকুড়া হসপিটাল। একবার রিপিট করি, 3রা সেপ্টেম্বর 1986, 5টা 5 বিকেল বেলায় বলেছেন, বাঁকুড়া বাঁকুড়া hospital। বলেছেন, হসপিটাল বলেছেন। আচ্ছা, প্রশ্ন দেখুন। কি নিয়ে? প্রশ্ন আমার স্ত্রীর এমনি আর্থিক সমস্যা এবং দাঁড়ান, একটা আগে দাঁড়ান। জানতে চাচ্ছি আর কি। আর্থিক সমস্যা, কি করেন উনি, কি কাজের সঙ্গে যুক্ত স্ত্রী কি আছেন? কাজ করেন? হাউস ওয়াইফ। তাহলে হাউস ওয়াইফে আর্থিক সচ্ছলতা আসবে কোথা থেকে? ধরুন যে ব্যবসা করে তার ব্যবসা কম চলতে পারে, বেশি চলতে পারে, কবে আয় হবে, উন্নতি হবে। একটা স্ত্রী হাউস কিছুই ওয়াইফ, করে না। আমি যা অর্থ রোজগার করে আমার ওয়াইফকে দেবো, তার মধ্যে তো লাইফ লিড করবে। তার আর্থিক সচ্ছলতা আলাদা করে কোথায় বৃদ্ধি করবে? উনি কি ব্যবসা করেন যে ওনাকে অ্যাডভাইস দেবো যে ব্যবসা করুন, কি এইটা করুন, এইভাবে উন্নতি হবে, বা এই জব তপটা করুন, আপনার কাস্টমারের ফ্লোটা আসবে। আপনি তো কাজ ওয়ার্কিং লোক, আপনি তা আপনি ওনার আর্থিক সচ্ছলতা জিজ্ঞাসা করছেন। আপনি কাজ করেন? একটা আমি সবজি ব্যবসা করি। আচ্ছা, সবজি ব্যবসা। তাহলে এবার সবজি হচ্ছে, আয় হচ্ছে কি, উন্নতি হচ্ছে কি, হবে কিনা, তার জন্য আপনার কতটা জন্ম হলো, ছক লাগবে। এক জিনিস। কিন্তু আপনি আমার জন্ম আপনার কথা বলছি না। নেই, আমি স্যারের কাছে যাবো, আমি হাত দেখাতে সে ঠিক আছে, আপনি যখন আসবেন, কিন্তু আপনি ওয়াইফ কিছু করে না, তাহলে আপনার ওয়াইফের কি? ওয়াইফের বলতে স্যার, আমি ওই জানতে চাচ্ছিলাম যে কিছু অসুবিধা কিছু আছে কিনা, এবং জন্ম রাশিটা জন্মরাশিটা সিংহ রাশি, শুনেই নিলেন আপনি। অসুবিধা তো আছেই, কিন্তু অসুবিধা কিসের অসুবিধা? ব্যবসা করলে ব্যবসার অসুবিধা, তাহলে এই প্রতিকার করো না। হেলথের অসুবিধা, এই প্রতিকার করো না। কোনো ছাত্রছাত্রীর পড়াশোনার অসুবিধা, তখন তার সেই প্রতিকার করো। তা কি অসুবিধা, কি প্রতিকার করো? সিংহ রাশি শুনে নিলেন, পরে প্রত্যেকের যোগাযোগ করবেন। একদমই তাই, মানে আমি বারবার বলছি মিনিমাম সেন্সটা থাকতে হবে তো। মানে স্পেসিফিক কোয়েশ্চেন করুন, ভ্যালিড কোয়েশ্চেন করুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্তমান থেকে বলছি। আমার ছেলের সাথে ছেলের নাম বলুন। শুভদীপ দে, শুভদীপ দে। ছেলের জন্ম তারিখ? 26 মে 2009। 26 মে 2009। আচ্ছা, 26/5/2009। 26 মে, এপ্রিল, মে, জন্ম 26 মে 2005, 9। ও অনেক কিছু। হ্যাঁ, জন্ম সময়? 2009। 17 রাত্রেবেলা। হ্যাঁ, 9টা 17, 9টা বেজে 17 মিনিট।
আচ্ছা, 9:17 রাত্রিবেলা। 70 জন্মস্থান? বর্ধমান। হসপিটাল না নার্সিং হোম? নার্সিংহোম। নার্সিং হোম, ঠিক আছে। রাত্রি তো PM, রাত্রি 9:17 PM। বর্ধমান নার্সিং বললো না? হ্যাঁ। বর্ধমান। আবার বলুন। রিপিট করি, 26শে মে 2009 9:17 PM, মানে রাত্রিবেলায় বর্ধমান নার্সিং হোম। বর্ধমান নার্সিং হোম। বলুন, ওর কি তো নিয়ে প্রশ্ন? এডুকেশন কেরিয়ারই হওয়া উচিত, জানি না ওনাদের অ্যাওয়ারনেস। পড়াশোনা তো পরীক্ষা দিলে মাধ্যমিক কেমন রেজাল্ট হবে কি নিয়ে পড়বে। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দিল। আচ্ছা, তো দেখে নি ছকটায় শুক্র সব থেকে ভালো গ্রহ, রাশি মিথুন রাশি, জানেন কিনা জানি না। ওর হচ্ছে মিথুন রাশি, লগ্নটা হচ্ছে 11°, 24°, ধনু লগ্ন, ঠিক আছে। আচ্ছা, শুক্র তুঙ্গস্থ, খারাপ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, রবি যে জ্যৈষ্ঠ মাসে জন্ম, ওর তো বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম, ইয়েতে রয়েছে। তাহলে এখানে একটা গ্রহ খারাপ, শনি, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে ওকে সায়েন্স নিয়ে পড়তে হবে, সায়েন্স নিয়ে পড়া উচিত, বা পড়া না, আমি বলার কেউ না, সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে তো পড়বে। সায়েন্স তাহলে আপনি ডিসাইড করে থাকলে তো ঠিকই আছে, সায়েন্স নিয়ে পড়া উচিত। পড়বে কি পড়বে মানে ডিসাইড করে। সায়েন্সেই এখন টাকা। তাহলে সায়েন্সই দেবেন। আচ্ছা, সায়েন্স, সেই কথা তো বলছি, সেটাই বলছেন সায়েন্সই দাদা। দেবেন। কিসের সায়েন্স দেবেন? এবার যেমন Subject combination। এবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, একদিকে দিদিভাই বায়োলজি থাকে আর একদিকে কম্পিউটার থাকে। বায়োলজি কাটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার দেবেন। এই কম্বিনেশনে সায়েন্স পড়াবেন 11, 12, তারপর প্রফেশনাল কোর্স দেবেন। এইটা হচ্ছে সিস্টেম। বুঝে গেলে আপনি সায়েন্স অবধি জানেন হয়তো, এবার সাবজেক্টটা জানেন না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার, বায়োলজি যাবে না। আর ল্যাঙ্গুয়েজ তো কমন থাকবে, ইংলিশ তো ইংলিশ থাকবে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো আমাদের বাংলা থাকবে। বুঝে গেলেন? এইটা দিলেও লাইফ তৈরি। ওটা ঠিক করে নিয়েছে কি কি পড়বে। কেমিস্ট্রি থাকবে, ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, কম্পিউটার থাকবে। আর কম্পিউটার থাকবে তো? হ্যাঁ। হ্যাঁ, সেটা ঠিক। বায়োলজি নেবে না। না, বায়োলজি যাবে না। বায়োলজিটা মেডিকেল পড়তে কাজে লাগে, যেটা ওর দিকে যাবে না। এটা ওপর লেভেলের কথা বলছি। আপনি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে ভালো হবে। ভালো থাকো। সঙ্গে থাকুন। জানিয়ে দেবো বন্ধুদের কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দয় দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে এবং শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। যে কোনো চেম্বারে আসার আগেই অবশ্যই আপনারা ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের জন্য যোগাযোগের নম্বর 9477066173। মাসে একবার করে পাচ্ছেন দাদাকে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে দুর্গাপুরের চেম্বারে। 27শে ফেব্রুয়ারি দাদার আসানসোলের নিজস্ব চেম্বারের শুভ উদ্বোধন। সেই উপলক্ষে আপনারা কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন আসানসোলে। এরপর থেকে প্রতি মাসে নিয়মিত কিন্তু পাবেন দাদাকে আসানসোলের চেম্বারে টানা বেশ কিছুদিন। তাই আপনারা যোগাযোগ করুন বুকিং নম্বরে। যারা চেম্বারে আসছেন তাদের জন্য ভিজিটের ওপর 20% ছাড়, যারা অনলাইন কনসালটেশন নেবেন তারা কিন্তু পাচ্ছেন 30% পর্যন্ত ছাড়। আর ফেসবুক পেজে শ্রীভৃগু অনাদি রয়েছে, দাদার ইউটিউব চ্যানেল রয়েছে, দাদার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় দাদাকে আপনারা ফলো করুন। প্রায় সেখানে পেয়ে যাবেন আপনারা দাদাকে লাইভ অনুষ্ঠানে, যেখানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন, যেগুলো এখানে করতে পারলেন না। অনেক বন্ধু ফোনে চেষ্টা করেন আমি জানি, কিন্তু সবাইকে আমরা নিতে পারি না একটা অনুষ্ঠানে। তারা কিন্তু অবশ্যই দাদাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে রাখুন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কি বলবেন দাদা? প্রথমত সচেতন হন, সতর্ক থাকা, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বাস্থ্যের প্রতি সতর্কতা অবলম্বন করা, স্বাস্থ্য সম্পদ ঋষির আগে বলে গেছিলেন, আমরা এখন মানি না। যখন ঘটে তখন আর রিলিফ হয় না। ঠিক সেই অ্যাঙ্গেলে স্বাস্থ্যের সতর্কতা, প্রত্যেকটা ছেলেমেয়েকে মাঠে পাঠান, অন্তত আধ ঘন্টা করে মাঠে প্র্যাকটিস করুক। তারপর আর্টস পড়বেন কি সায়েন্স পড়বেন কি কমার্স পড়বেন, সব পরে হবে, সবটা হবে। এডুকেশনটা যেমন দৈনন্দিন জীবনে আমরা সময় যাই, ব্রাশ করি, ঠিক এডুকেশনটাও আমার দৈনন্দিন জীবনে করতে হবে। হেডেক হিসাবে নিলে হবে না। শরীর চর্চার মধ্যে থাকুন, সতর্ক থাকুন। পড়াশোনা করবে পূর্ব দিকে মুখ করে, শক্ত কিছুর মধ্যে বসে পড়াবেন, কোনো লোহার কিছুর মধ্যে বসে করাবেন না। আর বিছানায় বসে যেন এডুকেশন না করে, তাহলেই আশা করি কিছুটা রিলিফ পাবে। তারপর তো আমি আছি। একদমই তাই। সমস্যা ও সমাধান আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন। নমস্কার।